আল্লাহ তাআলা রিজিক দেয়, রিজিক খেয়ে মানুষ বাঁচতেছে। আল্লাহ যদি রিজিক না দিত তাহলে মানুষ খেতে পারত না। ঠিক কি না? মানুষের রিজিকের দায়িত্ব আমার কাছে না, সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। শুধু মানুষ মনে করে আপনি কিছু মনে করেন নিজের কামাই নিজে খাচ্ছেন, তাহলে এই পশু পাখিকে খাওয়াইতে আরো 17-18,000 মানুষ খাওয়ায়। কে খাওয়ায়? 18,000 মানুষকে আল্লাহ তাআলা খাওয়ায়। 18,000 মানুষকে আল্লাহ তাআলা বাঁচায়। তাহলে আমাদের রিজিকের একটা টেনশন আমাদের প্রয়োজন করতে হবে। আমার অন্য মানুষের হারাম জিনিস খেতে হবে, অন্য মানুষের টাকা কন্ট্রোল করে খেতে হবে, আমরা হারামের ভিতরে মুক্ত থাকতে হবে। এটা তো আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। 18,000 অথবা 34,000 আল্লাহর নামের মাখলুকাত আছে। সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। ولقد كرمنا بني آدم আল্লাহ তাআলা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল মাখলুকাতের থেকে। তাহলে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলার সৃষ্টি। 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন এবং হালাল হারাম বিচার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এরকম জ্ঞান দিয়েছেন যা অন্য প্রাণীর ভিতরে দেয়। মানুষের দ্বারাই বিল্ডিং বানানো সম্ভব, মানুষের দ্বারাই বিমান বানানো সম্ভব, মানুষের দ্বারাই ইঞ্জিন দিয়ে বিশাল বড় বড় বাস চালানো সম্ভব, স্টিমার চালানো সম্ভব। এটা অন্য প্রাণীর দ্বারা সম্ভব না। তাহলে মানুষকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। মানুষের জ্ঞানের দ্বারাই সন্তান ছিলেন, মানুষের জ্ঞানের দ্বারাই বাবা মা ছিলেন, মানুষের জ্ঞানের দ্বারাই স্ত্রী ছিলেন, মানুষের জ্ঞানের দ্বারাই আত্মীয় স্বজন সকলকে ছিলেন, মানুষের জ্ঞানের দ্বারাই নাম মুখস্থ থাকে। কার নাম কি, ওর নাম কি, ওর নাম কি, সকল ওই আমার কি লাগে, ওই আমার কি সম্পর্ক, সকল কিছু মানুষের জ্ঞানের দ্বারা সম্ভব। এটা অন্য প্রাণীর দ্বারা কিনা সম্ভব না। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর একটা গুণবাচক নাম আছে রাজ্জাক। রাজ্জাক হচ্ছে রিজিক দাতা। কি? রিজিক দাতা। রাজ্জাক মানে রিজিক দাতা। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ঠিকমতো কে? আল্লাহ তাআলা। কারণ আপনি বলেন সিংহ কি কোন কাজ করে? হ্যাঁ, সাপ কোন কাজ করে? মাছ কোন কাজ করে? কেউ কাজ করে না, মানুষ। তাহলে মানুষের পেট আছে না? মাছের পেট আছে না? সিংহের পেট আছে না? বাঘের পেট আছে না? একটা পিঁপড়ার পেট আছে না? সকল মাখলুকাতের পেট আছে। তাহলে মানুষই শুধু খায় না, সকল মাখলুকাত খায়। আল্লাহ তাআলা যত মাখলুকাত দিয়েছেন কোন না কোন মাধ্যমে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে বানাইছেন। রিজিকের নির্ধারণ আল্লাহ তাআলা আসমানে কি লিখে দিয়েছেন? রিজিকের নির্ধারণ কি করছেন আল্লাহ তাআলা? যখন মানুষ সৃষ্টি করবে, পৃথিবী সৃষ্টি করবে, মানুষ বানাবে, তার 50,000 বছর আগে মানুষের রিজিক আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে কত টাকার মালিক হবেন এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। 1 টাকা কম হবে, 2 টাকা বেশি হবে। আর পৃথিবীতে কোন মানুষ না খেয়ে মরে না। আপনি কি দেখছেন কোন জায়গায় একজন লোক না খেয়ে মারা গেছে? মরে না, তার হায়াত শেষ, মারা গেছে।
তার রিজিকে যে দরজা ছিল ওটা মৃত্যুর আগে সংকট হয়ে যায়। অনেক সময় রোগ আক্রান্ত হয়ে যায়, রোগ আসলে মানুষকে খাইতে ভালো লাগে না, মানুষ রোগে আক্রান্ত, রোগ ব্যাধিতে মানুষ অসহায়তার ভিতরে পড়ে যায়। মানুষের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়, মানুষের মুখের কারণে তার মুখের যে লালসাতে সার ওইটা নষ্ট হয়ে যায়, তার রিজিক কোনো বন্ধ হয় না। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে ওই মানুষের যত মাখলুকাত আছে ওই মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ তোমাকে আমি জ্ঞান দিয়েছি, তুমি তোমার জ্ঞান দ্বারা বুঝতে পারো এটা হালাল এটা হারাম। যদি রাত না আসতো দিনের মূল্যকে এটা বোঝা যায় কি না? রাত আসলে বিদায় দিনের মূল্য আছে, দিন আসলে বিদায় আপনার মূল্য আছে। যেখানে জান্নাতের কথা ওই জায়গায় জাহান্নামের কথা, যেই জায়গায় আযাবের কথা ওই জায়গায় শান্তির কথা। সুবহানাল্লাহ। এটা ব্যালেন্স, ইসলাম হচ্ছে ব্যালেন্স। এটা কোন প্রবণতা বেশি, যেখানেই শান্তি ওখানেই সুখ, যেখানেই দুঃখ ওখানেই শান্তি। আমরা বলি অনেক সময় যার 9 বছর দুঃখ পরে 9 বছর এরকম একটা কথা বলি না। সুখ বুঝতে হলে দুঃখের ন্যায়তাকে বুঝতে হবে, দুঃখ বুঝতে হলে সুখের ন্যায়তাকে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে আসলে এটাই সমাজ। সে যদি সারা জীবন শুধু সুখ 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 আর দুঃখ কি এটা বুঝবে না, সে দুঃখ দুঃখ সুখ কি বুঝবে না, তাহলে দুটোই দরকার। যেখানেই হারাম ওই জায়গায় হারাম, যে জায়গায় বৈধ ওই জায়গায় অবৈধ। হালাল জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা লা বিহি গায়রিল্লাহ ফামান غير باب ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত প্রাণীর গোশতকে হারাম করে দিয়েছে। কিসের? মৃত প্রাণীর গোশতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াদ-দামা রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ওয়ালা খালসিকুম শুকুরের গোশতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যেই কোনো প্রাণীর গোশত খাওয়া মুসলমান বান্দার জন্য কি হারাম? কি পীর সাহেবের নামে, মা বাবার নামে, দরগার নামে, দুর্গার নামে কোন প্রাণীকে জবাই করা যাবে না। জবাই যদি দিতে হয় কার নামে দিতে হবে? আল্লাহর নামে। যখন আমরা কোনো কিছু জবাই করি আমরা বলি বিসমিল্লাহি আল্লাহ, ঠিক না? এটাই হচ্ছে হালাল। এটা কি আমার কথা? এটা কি হালাল? কিন্তু একই ভাবে জবাই করবেন, একবার বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আপনার জন্য হালাল হয়ে গেল। এই জবাই করার জন্য প্রাণী করবেন, ওটা যদি আপনার মনে করতে থাকে আমার পীরের নামে, আমার দুর্গার নামে, আমার খোদার নামে, আমার ব্যক্তির জন্য, এইভাবে যদি কোনো মানুষের নামে জবাই করে এটা হারাম। এটা কি হারাম? আল্লাহ বলেন মাইতাতা ওয়াদ-দামা, মৃত প্রাণীর গোশত খাওয়া কি হারাম? কারণ কি ভাই, যখন প্রাণীটা মারা যায় সংসার দিল, ইতিমধ্যে তার পেটের ভিতরে তার গোশত ভিতরে
ভাইরা ঢুকে যায়, মানুষ ওই নিদ্রপানের দুষ্টকে বক্ষণ করবে, তার মাংসের, তার হাড়ের, তার বিভিন্ন সুগারের সমস্যা হবে। তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, ফিটনেসকে ভালো রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদ্রপানের দুষ্টকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান রক্তকে হারাম করে দিয়েছেন। বলা শুকরের গোশতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন কিসের জন্য? শুকরের গোশত যদি খাও এবং সাত আর মানে মাংস থাকবে না, মানে করে হিংস্র জানোয়ার ব্যবহার আচরণ সেই প্রাণী নখ দিয়ে আচরণ করে খায়, ওইটাই হচ্ছে যে প্রাণী কি করে নখ দিয়ে থাবা মেরে খায়, সিংহ বা এগুলা কি দিয়ে থাবা মেরে নখ, ওটা কি আমার কথা বলো, ওটা কি মানুষের হৃদয় হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। এটা খেও না, এটা তোমার স্বভাবের ভিতরে পড়বে না। কারণ কি? হিংস্র জানোয়ারের স্বভাব হচ্ছে আসল মেরে খাওয়া, জোর করে খাওয়া, লুটপাট করে খাওয়া, তোমার এটা খাওয়া যাবে না। আর এই ব্যালেন্স দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনটা হালাল কোনটা হারাম এই জ্ঞান দিয়েছেন মানুষের বিবেক। মানুষের বিবেকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটি হচ্ছে বৈধ, আরেকটি হচ্ছে অবৈধ। তাহলে বৈধ হচ্ছে কি? আল্লাহর নামে খাও, আল্লাহর নামে জবাই করো, মানুষের কাছ থেকে জোর করে খেও না, এটাই হচ্ছে হালাল। আর কোনো মানুষের নামে যদি দরকার নামে বিশ্বাসের, আমাদের দেশে আছে না নাই? বিশ্বাসের নামে ভোট দেয়, ঘুমা দেয়, তারপরে গরু দেয়, ছাগল দেয়, এরকম আছে না নাই? এটা কি হারাম? এটা কি হারাম? এটা তো থাকবে হিন্দুদের সালা, হিন্দুরা হিন্দুদের দুর্গার নামে, হিন্দুদের জাদুদের নামে তারা জবাই দিবে, মুসলমান জবাই দিবে কার নামে? আল্লাহর নামে। এখন মুসলমানের বাচ্চারা বুঝে না, ইসলাম বুঝে না, ইসলাম কত সহজ, ইসলামকে বুঝতে চায় না, তারা তাদের বিশ্বাসের নামে জন্ম দেয়। এটা বলবেন কোরআনের আয়াত সত্য না মিথ্যা? ওমা কুহিল্লা বিগাইরিল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহর নাম ছাড়া কোনো কিছু যদি জবাই দেয় এটাই হচ্ছে হারাম। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? এই কোরআনের জবাব দেয় কি এটা বাদ দিতে পারবে? বাদ দিলে তার ঈমান থাকবে? আমরা দুনিয়ার কোনো কিছুই মানি না, আমাদের কোরআন হাদিস যেটা বলে আমরা সেটা মানি, ঠিক কি না? তাহলে কোরআন বলতেছে আল্লাহর নাম ছাড়া কোনো ব্যক্তির নামে দিলে হারাম হয়ে যাবে। তাহলে আমরা কিসের জন্য বাবার নামে, বিশ্বাসের নামে আমরা দেই? কারণ এই হারাম কাজ মুসলমান করা যাবে না, ঠিক না? যে আমল আপনার আমার মিজানের পাল্লায় রাখা হবে, ওই আমার আমল করতে, ওই আমলগুলি আমার করতে হবে, যেন আমার মিজানের পাল্লা ভারী। যেই আমল আমার মিজানের পাল্লা টিকা হবে না, ওজনটাও হবে না, ওই আমল কি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান শোনো, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে বেহেশতে প্রবেশ করবে না। আমরা জানি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। রাসূল বলেন, রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। সত্য। যেই নবী ৬৩ বছরের ভিতরে কথা বলেন না, সেই নবীকে শুধু মুসলমান না, ইমানদার না, কাফেররা আল আমিন উপাধি দিয়েছেন। আল আমিন অর্থ হচ্ছে সত্যবাদী। পৃথিবীর ভিতরে কোনো ব্যাংক ছিল না, কাফেররা ইহুদিরা নবীজির কাছে টাকা স্বর্ণ গয়না রাখতো। নবীজিকে বিশ্ব ব্যাংক নামে তারা আখ্যায়িত দিয়েছিল। যে নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা কি হারাম খাবো?
হারাম খাওয়া যাবে না। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটি ঘটনা লেখেন। এক লোক যখন বিবাহ করার পরে যখন সন্তান তার স্ত্রীর গর্ভে ধারণ করলো, তারা দুজনে চিন্তা করলো, দুজনে পরামর্শ করলো, হে বিবি শোনো, আমরা আজ থেকে হারাম কখনো খাবো না। কি খাবো না? হারাম কখনো খাবো না। স্বামীর সাথে এই কথা আবদ্ধ হয়ে গেল। তারা কি করলেন না? হারাম খাইলেন না। যখন সন্তান দুনিয়াতে আসলো, সন্তান বড় হইল, বড় হওয়ার পরে যখন হাঁটা চলা করতে যদি হয়ে গেল, ইতিমধ্যে বাবার সাথে ওই সন্তানকে বাজারে নিয়ে গেল। আমি সংক্ষেপ করে দেই, যখন বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে যাওয়ার পরে দেখে কি এক টুকরি বাজি নাই, এটাকে বলা টুকরি ছিলেন ওরাও যখন ওই টুকরি নিয়ে বড়ই বিক্রি করতেছিলেন, ইতিমধ্যে ওই সন্তান ওই টুকরি থেকে একটি বড়ই খাবার কিনে তার মুখের ভিতর ভরে দিল। ইতিমধ্যে ওই বাবা বুঝতে পারলো আমি তো কখনো হারাম খাই না, তাহলে মনে হয় আমার বিবি হারাম খাইছে, না হয় আমার সন্তান থেকেই আচরণ করবো না। বাবা যদি হারাম খায় তাহলে সন্তান কখনো হালাল খাবে না। বুঝছেন বিষয়টা? বাবাই যদি হারাম খায় সন্তানের ভিতরে হারাম শরীরের ভিতরে কখনো হালাল থাকে না। আপনি চিন্তা করছেন, হারাম খাইলাম, শরীরের ভিতরে কষ্ট হইল, রক্ত হইল, এটা কি হালাল না? কথা বলেন না কেন? এই হারামের শরীর জান্নাতে যাবে না। কারণ কি? জান্নাত হচ্ছে পবিত্র, তাহলে তোমার হারামের শরীর চিন্তা করছেন আপনি? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, তাই দুনিয়া থেকে আমাদের আল্লাহ বান্দার ইমতিহান। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার ঘর। দুনিয়া কি? পরীক্ষার ঘর। এই দুনিয়ার ভিতরে পরীক্ষা করা হবে। জান্নাতও পরীক্ষা করবেন না, তোমার মিজানের ভিতরে পরীক্ষা করবেন না, কবরও পরীক্ষা করবেন না। দুনিয়াতে পাঠাইছে, এই পাঠানের ভিতরে তোমাকে আমাকে পরীক্ষা করবে। কারণ কি? ইমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরা আল-কাফির ভিতরে বলেন, হে ইমানদাররা তোমরা শুনো, তোমরা মনে করো কি আমাদেরকে এমনি দুনিয়াতে পাঠানো হয়েছে? না 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 না, পরীক্ষা করা হবে না। না না না, এটাও করা যাবে না। পরীক্ষা করেই তোমাকে বোঝা যাবে আসলে মুমিন। খাঁটি সৈন্যকে যাচাই করতে হলে ওই সৈন্যকে কি করা হয়? পুরানো হয়, পুরানো হয় কষ্টি পাথর দিয়ে মাপা হয়। কারণ খাঁটি সোনা বের করতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষা দিয়াই তোমাকে যাচাই করবে দেখি প্রকৃত মুমিন নাকি মুনাফিক। কেমন করবেন এটা? আল্লাহ তাআলা কোরআনে দিতে বলে। ওই পিতা বুঝতে পারলো না না, আমার সন্তানের পেটের ভিতর মনে হয় তাই জন্য আমার সন্তান পড়ে গেল। ইতিমধ্যে যুবক কি করলেন? একটি স্কুটি কিনলেন। স্কুটি কেনার পরে তার পরে বাড়িতে গেলেন। যাওয়ার পরে স্কুটিকে বলতেছে, দিদি শোনো, তুমি সত্য সত্য কথা বলবা। আমি করেছিলাম আমার সন্তান তো আজকে বাজারে থেকে বড়ই খাইলো, আমার বিবেকে আসে না। কারণ কি? তুমি সত্যি কথা বলো, তোমার সন্তান তুমি হারাম খাইছি। আমার পরিচিতি স্বামী আমার শোনো, আমার অজান্তে আমার পাশের বাড়ির একটি বড়ই গাছ আমার চালের ভিতরে আসলো, আমাদের চালের ভিতরে ওই চাল থেকে আমি ধরে নিলাম। এই কারণে মনে হয় আমার সন্তান আজকে হারাম ভক্ষণ করেছে। চিন্তা করছেন আপনি? আপনি চিন্তা করছেন বাবা মায়ের যদি হারাম খায় সন্তানের দ্বারা হারাম কিনা? সম্ভব না। আমাদের তো আগে ঠিক করতে হবে। আমরা বাবা মা, আমরা যদি ভালো খাই, ভালো ভক্ষণ করি, আমার সন্তান হবে পবিত্র। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যেটা চার ইমামের মধ্যে একজন ইমাম, আহমদ ইবনে কি হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার শাগিদের বাড়ি গেলেন। আল্লাহর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এটা শুনে আল্লাহ
হালালের ভিতরে চলেন, একটা বছর চলেন, আপনার যদি এই গুণ না হয় তাহলে বলবেন আমি হালালের ছিল আমার না। হারামের ক্ষেত্রে অভাব হবে, হারামের ক্ষেত্রে রোগ হবে, হারাম করলেই তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। তুমি কত টাকার মালিক হয়েছ, হারামের ভিতরে আল্লাহ তাআলা আরো রোগ দিব, এই রোগটা শুধু হাসপাতাল ডাক্তার করে দেবে। হালালের ভিতরে ঢুকো, প্রবেশ করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, বিমা ছাড়ো, কিস্তি ছাড়ো, এগুলো ছাড়ো। দেখো হালালের ভিতরে আসো, একটা গাড়ি আমার দিলে খাও, এটার ভিতরেই বলো, এটার ভিতরেই বলো। হারামের ভিতরে ঢুকলেই বরকত শেষ। যখন সাকিবের বাড়ি গেলেন, যাওয়ার পরে তার পরিবাররা সবাই কি করলেন? খাবার দিলেন। খাবার দেওয়ার পরে যখন খাবারটা খাইলেন, খাবারটা অতিরিক্ত খাবার দিছে। একজন মেহমান গেলে আপনারা কি অযুক্ত পরিমাণ খাবার দেন না, নাকি কম দেন? বরঞ্চ বেশি দেন, ঠিক না? খাবারের পরে অবশিষ্ট কিছু থাকে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সব খাবার দেন। খাওয়ার পরে শাফি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানরা বুঝলেন একজন দাঈ, একজন যত বিখ্যাত ইমাম, যাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে, এত খাবার খাইলেন, এটা প্রাধান্যের ভিতরে একটা সন্দেহ লাগে। যাক, এটা বুঝলেন। রাত্রে যারা দাঁড়ি হয়, বড় ইমাম হয়, তারা তাহাজ্জুদকে তারা এই আমাদের পাঁচওয়াক্ত নামাজের মধ্যে নামাজ। আর আমাদের দেখুন পেশাব বানাই, গাঁজা খায়, মদ খায়, ল্যাং খায়, গামছা বিক্রি না, তাও হবে না, এরকম আমাদের কি বলে, ঠিক কিনা? কিন্তু একজন পীর, একজন দাঈ হতে হলে আর তাহাজ্জুদ, নফল, ইশা, সালাত তাসবিহ নামাজ, একটা নামাজ পড়তে যাবে, এটা হচ্ছে দাঈ। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? তাকে বদলি করে রাত্রে তারা নামাজ পড়ে। তার সন্তানরা কি করলেন? ইমাম আহমদ রাহমাতুল্লাহ দরজার সামনে তারা বদলি করে পানি রাখলেন। পানি রাখার পরে সকালে দেখলেন বদলির পানিও ঠিক আছে, বদলির পানিও কি আছে, ঠিক আছে। এরকম দাবি তিনি রাত্রে খাবার খাইলেন, বদলির পানিও শেষ করলেন না, তিনি কি তাহাজ্জুদ নামাজও পড়লেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম আপনার জগৎ বিখ্যাত ইমাম, আপনার পিছনে কোটি কোটি মানুষ মনে করে, দেখলাম আপনাকে এত খাবার দিলাম, 5 জনের খাবার দিলাম, আপনি একাই সাবার করে ফেলছেন। আপনার কথাটা শুনো মা, আমি দেখতেছি কি আল্লাহ তাআলা এই খাবারের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি রহমত এই খাবারের ভিতরে চমকাইতেছে। সুবহানাল্লাহ। হালালের ভিতরে বলতেছে, মা তুমি আমাকে পানি দিয়েছো, আজ থেকে 40 বছর যাবত আমি এশার মধ্যে দিয়ে ফজরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাই জন্য আমার পানি দরকার নাই। আর তুমি যদি হারাম খান তাহলে 40 বছর চিন্তা করছেন, তাহলে হারামের ভিতরে থাকা যাবে না। মুসলমান হালালের ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? কথা বলে না কেন? নিজেরা হালাল খাবো, সন্তানদের হালালের তালিম আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। আমরা হালাল পথে চলবো তো ইনশাআল্লাহ। হারাম থেকে আপনি কষ্ট করে চলেন, আপনার শুনেন, হারাম আপনি আপনার সন্তানদেরকে খাওয়াবেন, হারামে রুজি করে, কিন্তু আপনার কবরে কি আপনার সন্তান যাবে? কথা বলেন না, যাবে? আপনার বিবি কি আপনার কবরে যাবে? যাবে না। একজন সারা জীবন টাকা দিয়ে করতো, একজন আলেমকে ধরছে, ধরার পরে তাকে চাকরি করছে। আমি জিজ্ঞাসা করো তোমার বিবিকে, তুই নিজে নিয়ে আমার থেকে চুরি কইরা ডাকাতি কইরা নিতেছো, এটার বাকি তোমার বিবি বিবি। তখন ওই ডাকাতে বিবির কাছে গেল, গিয়ে বললো, শোনো আমি তোমাকে এত বছর পর্যন্ত খাওয়াইলাম, হারাম খাওয়াইলাম, যখন আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি হারাম খাইছো কেন, তুমি আমার এই গুনার বাদ নিবে? বিবি বলল, আমি কি বলছি তুমি আমার হারামে খাওয়া? হ্যাঁ, আমি কি বলছি তুমি আমাকে হারামে খাও? তোমার কবরে তুমি যাইবা, তোমার এই অবস্থা তুমি করবা, তুমি জাহান্নামে যাও না জান্নাতে যাও, এটা আমার দেখার বিষয় না। তোমার হক ছিল আমাকে খাওয়ানোর, আমি খাইছি। তাহলে বিবিও নিবে না, সন্তানও নিবে না, তাহলে আমার কবর আমার পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? হালালের ভিতরে চলবো তো ইনশাআল্লাহ। পরের হক যাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল হারাম বেছে দুনিয়াতে চলবার সেই তৌফিক দান করুন। আমিন।